আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মানুষ কাজ করে 30 দিন কাজ করার পরে মাসের শেষেতে মাইনে পায়, ওই টাকা পয়সা কিছু যায় কিছু পাওয়া যায়। কিন্তু আমরা যে 30 দিন রোজা করি, এই রোজাতে আমরা 30 দিন রোজাতে কি পেলাম? কি পেলাম? আমরা একটা দিন পাই যেটা ঈদের দিন। এই দিনেতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিনেতে যারা 30টা রমজান মাসে রোজা করলো তাদের জন্য উপহার পুরস্কার রাখলো। কি পুরস্কার? কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে দেখুন। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে তাদের জান্নাত ওই তাদের শনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শুনলেন, একজন সাধারণ মানুষ এরকম যে নবী এসেছিল আবার চলে গেছে, আরে এরকম আমাদের মতো তো ছিল এরকম। তাহলে এনাকে নিয়ে আর বেশি বলার দরকার নেই। আমরা নবীর শানে নাত বলি, তার তারিফ প্রশংসা করি, অনেক জনের কষ্ট হয়, অনেক জনের রাগ হয়। এটা আমি প্রত্যেকটা মানুষের চিন্তাধারা এই দুনিয়াতে আলাদা আলাদা। 73টা ফেরকা, 72টা ওই বাতিল আর একটা হক। যদি আমার খারাপ মনে হতো তাহলে আমি এই কাজটা করতাম না। আমার এটা ভালো মনে হয়, আরেকজনের হয়তো অন্য কিছু ভালো মনে হয়, সে করে। তো এই দুনিয়াতে আমার দয়ার নবী, মায়ের নবী, দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমার মতো আমার মতো সাধারণ মনে করো, সাধারণ মানুষ আমরা কি করি আর তানার কি সম্মান আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, কবি ছন্দের মাধ্যমে কি মিসাল দিচ্ছে লিখছে দেখুন। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান। নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান। নূরে
নূরান্বিত রূপের বাহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। যদি নবী তোমার মতো আমার মতো, আমার দয়ার নবী যখন মায়ের নবী ওই অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেন, তখন তার নূরের আভা, রূপের আভাতে কি হতো ঘরের মধ্যে? আমরা যদি একটা লাইট ওলা হ্যালোজিন মারা থাকে সেই ঘরেতে, আমরা ঢুকলে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী অন্ধকার ঘরে যদি ঢুকে যেত কি হতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার আবাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। তোমার আবাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত।